পরমপিতা আতুল শ্রীচরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎ লক্ষ্মী জগৎ জননী শ্রী শ্রী বড় মা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদাস শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। প্রণাম জানাই যিনি অবিন বাবার শ্রীচরণে। প্রণাম জানাই গুরুকুলের সকলের শ্রীচরণে উপস্থিত আজকের এই প্রাতঃকালীন সৎসঙ্গে আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদেরকে আমার আনন্দিত জয় গুরু। ছোট ছোট সোনামণিদের আমার অনেক অনেক ভালোবাসা। এক কীর্তনের মোহনীয় আবেশে আমরা কিন্তু ভেসে আছি। আমাদের সত্তার সেই মহান গুণ যেটা সত্তা সচ্চিদানন্দময়, একমাত্র কীর্তনেই সেটা করতে পারে। এখানে যারা আমরা যুক্ত হয়েছি, যারা কীর্তন আনন্দে মাতোয়ারা হয়ে আছেন, এখন ওই জমিতে ধান রোপণ করার আগে যেমন জমিটা সুন্দরভাবে তৈরি করতে হয়, অনেকবার চাষ দিয়ে তারপরে রোপণটা ভালো হয়, ঠিক তদ্রূপ ইষ্টকথা তখনই সুমিষ্ট হয়ে ওঠে, তখনই প্রত্যেকের অন্তরে অন্তরে গাথা হয়ে যায়, প্রবেশ করে, স্পর্শ করে তার কথা যখন এই কীর্তন আবেগে মানুষ ভাবাবিষ্ট হয়ে যায়। আগে সৎসঙ্গ মানেই কীর্তন হতো, তখন তো মানুষ এই নাম নিতে চাইতো না, ঠাকুর তুমুল কীর্তন করত। যাই হোক, আজকে কীর্তনের আবেশে অনেক কথাই মনে আসছে। তা ঠাকুর বলছেন যে বলবি কইবি ভাষণ দিবি সব সময়েই সত্তা ধরে, কেমন চলায় সত্তা বাঁচে জেনে জানিয়ে নিটোল করে, আমি বাঁচি ধ্বংস হোক সব ধারণা যার এই মনের, হিংসা দেশ তো তখনই আসে ক্ষতি বুদ্ধিও সেই জনের। এই দীপরক্তি খণ্ডে ঠাকুর বলেছেন তাহলে আমাদের বলা, কথা বলা, ভাষণ দেবা সবসময় সেই সত্তা ধরে বলতে হবে, মানে সেই তাকেই কেন্দ্র করে। আজকে ৩২শে শ্রাবণ, জগৎ জনেছে বড়মার শ্রাবণ মাসে তিনি এসেছিলেন। শ্রাবণের ধারার ভিতর দিয়ে মায়েরা, সারা বিশ্বব্যাপী সৎসঙ্গী মায়েরা এই শ্রাবণ মাসটাকে এই যে পরিক্রমা করেছেন। পরিক্রমা শব্দের অর্থ কি? ঠাকুর বলছেন ওই যে ইষ্টকে কেন্দ্র করে, ওই যে রাসলীলা দেখেছিস না, রাস শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে গোপনীরা একই তালে একই ছন্দে ঘোরে, ঠিক তদ্রূপ ওই তাকে কেন্দ্র করে পর্যায়ক্রমে একই তালে একই ছন্দে আমাদের কেন্দ্রে কিন্তু ঠাকুর, বড় মারও কেন্দ্র ঠাকুর। আমরা যে মাতৃ সম্মেলন করেছি, মাতৃ সম্মেলনের মায়েদের সৎসঙ্গ, ঠাকুর বললেন এই যে তাকে কেন্দ্র করে চলা। আমরা ঠাকুরকে বাদ দিয়ে যদি শুধু বড় মাকেই কেন্দ্র করে চলি, বড় মার কথাই বলি, তাহলে কিন্তু সেখানে বড় মা থাকেন না। কারণ বড় মা যার ধ্যানে থাকতেন, যার চিন্তায় থাকতেন, তিনি সেই পরমপিতা। তাই তাকে কেন্দ্র করে চললে সেখানে বড় মা আপনি আসেন। যাই হোক, আজকে শ্রাবণ মাস উদযাপন হবে, সারা মাস ধরে মায়েরা আমরা অনেক আনন্দ করে শ্রাবণ পরিক্রমাটা আমরা এগিয়ে চলেছি তাকে কেন্দ্র করে। আজকে মন্দিরে মন্দিরে উদযাপন হচ্ছে। যাই হোক, একদিন শ্রী শ্রী ঠাকুর শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য দাকে বললেন যে দুর্গানাথ সান্যালদাকে দেখতে যেতে হবে, কারণ দুর্গানাথ দা বেশ কিছুদিন ধরে অসুস্থ আছেন। রাত তখন 2টা বাজে, শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস, আজকে শ্রাবণ মাসের শেষ দিন মনে পড়ছে। আর এই কীর্তনের আবেশে প্রচন্ড বাইরে অন্ধকার, আর তেমনি অঝরে বৃষ্টি পড়ছে। শৈলেন্দা ঠাকুরকে বললেন এই অন্ধকারে বৃষ্টির ভিতর কেমন করে যাবেন, গুটগুটি অন্ধকার, তেমন বৃষ্টি তেমন ঝড়। ঠাকুর সঙ্গে সঙ্গে বারান্দা থেকে এক লাফ দিয়ে উঠানে দাঁড়ালেন এবং সঙ্গে সঙ্গে বললেন কোথায় অন্ধকার। মুহূর্তের ভিতর বৃষ্টি থেমে গেল এবং সমস্ত পথ আলোয় আলোকিত হয়ে উঠল। এই ঘটনার পর শৈলেন্দা একটা গান রচনা করলেন, যেটা আমাদের সকলের জানা, বিশেষ করে যারা অনেক আগে ঠাকুরকে গ্রহণ করেছিলেন। এই গানটা প্রত্যেক সৎসঙ্গে তখন গাওয়া হতো। সেটা হচ্ছে সুন্দর অপরূপ প্রিয়তম নম নম প্রভু নম নম। শৈলেন্দা এই ঘটনার পর এই গানটা রচনা করলেন এবং সৎসঙ্গে তখন এই গানটা প্রতিনিয়ত সবাই তখন গাইতেন। আজকে মনে পড়ছে এই যে এত সুন্দর কীর্তনের পরে সেই শ্রাবণ মাস, কে তিনি, কিভাবে এই অন্ধকারকে তিনি দূরীভূত, তিনি সব পারেন। বৃষ্টি থেমে গেল, অন্ধকার দূরীভূত হলো, সেই আলোতে ওনারা চললেন দেখতে শৈলেন্দাকে। যাই হোক, এইরকম কীর্তন তখন পাবনায় কীর্তনের তুমুল আবেশ চলছে। তখন বলতো পাবনা ডুবু ডুবু খুশকি ভেসে যায়, মানে খুশকিয়া, পাবনা থেকে খুশকিয়া পর্যন্ত
কীর্তনের জোয়ার বইছে এমন প্রচন্ডভাবে কীর্তনটা সেই ঢাক নিয়ে ঝাঁঝর নিয়ে প্রত্যেকে সেই কিশোরীরা তো 10-12 হাত উপরে উঠে যেত কীর্তন করতে করতে। এমন কীর্তনে যোগদান দিতে অনেকেই চলে যায়। কিন্তু পাবনার অবস্থা এমন, তখন কিন্তু দিনে দুপুরে ডাকাতি হতো, অনেক অঘটন ঘটতো, অনেক কিছু। এখন আ তারা 2 ভাই প্রতিদিন তারা কীর্তনে যায়। পুলিন এবং মদন নাম করে ওরা 2 ভাই প্রত্যেকদিন কীর্তনে যায়। কিন্তু একদিন বউরা বলছে, "তোমাদের কোনো আক্কেল আছে? তোমরা যে কীর্তনে যাও, আমরা দুটো বউ এইভাবে থাকি। আমাদের তো ভয় করে। আর এই দিনকালের যে অবস্থা, এই পাবনার যে অবস্থা, মানে খুব সমস্যা এইভাবে থাকা। অনেক অঘটন ঘটছে।" এ শুধু আজকের ঘটনা নয়, তখনও এরকম আরো খারাপ ছিল। যাই হোক এরকম বলাতে ঠিক আছে। কিন্তু যেই সন্ধ্যার পরে যেই ওই কীর্তনের ভিতরে ভেসে ওঠে, তাই তো কীর্তন শুরু হয়েছে। ঠাকুরকে কেন্দ্র করে কীর্তন হচ্ছে। ওই 2 ভাই আর পারে না। ওই চলে যায়, আবার চলে যায়, ছুটে চলে যায়। কিছুদিন হলো দেখা যাচ্ছে এভাবে কীর্তনে চলে যায়। বউ বউদের কথা আর মনে নেই। হঠাৎ করে মনে পড়ছে, তাই তো বউরা তো এখন আর কিছু বলে না। বিষয়টা কি? ওরা আগে বলত যে ঘুমাতে পারি না, আমাকে বাড়ি গেলেই বকাবকি করত। এ অনেক কিছু বলত। এখন যে কিচ্ছু বলে না, চুপচাপ থাকে, বিষয়টা কি? একদিন বলছে, "হ্যাঁ গো, তোমরা যে এখন কিছু বলো না, এই একা, একা থাকতে ভয় করে। আগে বলতে রাগারাগি করতে, এখন যে কিচ্ছু বলো না, ব্যাপারটা কি?" তখন বলছে কি, "তোমাদের মতো তিনিও তো বেয়াক্কেল নয়। তোমরা স্বামী হয়েও যে দায়িত্ব পালন করো না, বেয়াক্কেলের মতো আমাদেরকে রেখে চলে যাও। তিনি ঐরকম নন। তিনি সেই সন্ধ্যার পরই বড় একটা লাঠি নিয়ে দাওয়ায় এসে দাঁড়িয়ে বলেন, 'নে মা তোরা ঘুমা, আমি পাহারা দিচ্ছি।' তো বলছে, "কে গো?" কয়, "কেন?" "ওই ঠাকুর। ঠাকুর কি তোমাদের মতো বেয়াক্কেল? তোমরা তো আমাদের রেখে চলে যাওয়ার।" তিনি এসে সারাটা রাত ওই দাওয়ায় উঠে একটা লাঠি হাতে নিয়ে বলেন, "নে মা তোরা ঘুমা, আমি পাহারা দিচ্ছি।" ওরা নিশ্চিন্ত ঘুমায়। 2 ভাই তো অবাক হয়, "বলো কি? ওরে আমরা তো ঠাকুরকে নিয়েই কীর্তন করি। ঠাকুরই তো আমাদের মাঝে থাকেন। ঠাকুর আবার এখানে এলো কই?" "না, না তোমাদের ভুল আছে, ঠাকুর আসে। তিনি এসেই আমাদেরকে করেন।" এইরকম এরকম বর্ণনা তিনি দিচ্ছেন। তখন 2 ভাই অঝরে যে তিনি কে? তিনি একধারে ওখানে কীর্তনে মাতোয়ারা, এদিকে আবার বাড়িতে এসে তিনি পাহারা দিচ্ছেন। কত ঘটনা যে আমরা জানি, বাস্তব ঘটনা। বাস্তব ঘটনা। আরেকটা ঘটনা শুনেছিলাম আসামে, যে একটা মেয়েকে তার বাবা সাইকেলে নিয়ে অনেক দূর পর্যন্ত পড়াতে নিয়ে যায়। এই এই ক্লাস 2 বা 3 তে কোচিং এ পড়ায়। এখন ওই কোচিং এ দিয়ে হঠাৎ করে পাশের বাড়ি শুনছে নাম সংকীর্তন হচ্ছে, গিয়ে দেখে সৎসঙ্গ হচ্ছে। বাবা কিন্তু এই সৎসঙ্গে ডুবে গেছে। ডুবে গেছে, কোচিং যে কখন ছুটি হয়ে গেছে এসব আর কিচ্ছু নেই। বেরোতেই পারছে না। মন তখন ওইদিকে। এদিকে বড় একটা সাঁকো পার হতে হয়। তখন ওই কোচিং বন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। মেয়েটা এত কান্নাকাটি করছে। কিন্তু কিভাবে বাড়ি যাবে, সাঁকোটাও পার হতে পারে না। অনেকটা পথ। এমন সময় একজন বৃদ্ধ লোক এসে, "কিরে দাদু ভাই, বাবা আসেনি এখনো?" কয় কি, "না কাঁদছে।" কয় কি, "আয় আমি তোকে কাঁধে করে এই সাঁকোটা পার করে দিই।" পার করে দিয়ে এবার কখনো কাঁধে নেয়, কখনো হাত ধরে নিয়ে বাড়ি পর্যন্ত একবার পৌঁছে দিয়েছে যে, "এইটা তোদের ঘর না?" পিছনে কয় কি, "হ্যাঁ।" তা যা দৌড়ে চলে যা। এই চলে গেছে। এবার বাবা এসে সৎসঙ্গ শেষ হয়েছে, এসে তো মাথা খুঁটছে, আমার অতটুকু মেয়ে কোথায় গেল? কেউ নেই। কোথাও পাচ্ছে না, কি করবে? এমত অবস্থায় খোঁজাখুঁজি করে না পেয়ে ওই অঞ্চলের লোক অনেকেই খুঁজতে যাই হোক বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে খুব ভয়ে, ভয়ে গেছে, কি বলবে গিয়ে? তখন দেখে মেয়েটা দৌড়ে আসছে। কয়, "কিরে মা, তুই কেমন করে এলি?" তখন বলছে, "তুমি যখন আসছো না, তখন আমাকে অ্যা এক দাদু আমাকে এরকম কোলে করে ওই সাঁকোটা পার করে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে।" কই, "কোন দাদু তোকে?" কয়, "কেন ওই যে আমাকে ঘরের বারান্দায় ছবির দাদু, ঐরকম ওই হাফ-হাতা একটা পাঞ্জাবি এবং ধুতি পরা। কেন ওই বয়স্ক ওই দাদুই তো আমারে কোলে করে পার করেছে। আবার বাড়ি পর্যন্ত এগোয় দেখছে, কত গল্প করেছে ওই দাদুই তো।" তো এই যে, এবং এই বাস্তব ঘটনাটা আমি নিতাম নিজের মুখে শোনা। তো যাই হোক, এই যে তিনি কে, তিনি কিভাবে আমাদের প্রতিনিয়ত তিনি সৎসঙ্গে থাকলে কি হয়? সতের সঙ্গ মানে তিনি সেখানে থাকেনই থাকেন। তা এই যে আমাদের কিছুদিন আগে এই স্বাধীনতা দিবস গেল, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। হ্যাঁ? তো এই যে সত্যিকারের স্বাধীনতার অর্থ আমরা জানি ঠাকুরের অভিধানে আছে। আর এদিকে
সত্যনারায়ণ গ্রন্থে আছে যে সত্যিকারের স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? আমরা কি সত্যিকারের স্বাধীন হয়েছি? ই যে সুইয়ের অধীন যে আমরা কিন্তু এখনো সেটা হতে পারিনি। তাই সেরকম কিছু ঘটনা, সেই পাবনার ঘটনা আমি তুলে ধরছি, যেটা অনেকেরই অজানা। এটা সেই ইংরেজি ১৯২৫ খ্রিস্টাব্দের কথা। হিন্দু মুসলমানের দাঙ্গায় তখন বাংলার মাটি রক্তাক্ত। পাবনা জেলার লোক সংখ্যার ৭৫% মুসলমান। বাদবাকি অন্য সম্প্রদায়ের, এবং তার মধ্যে হিন্দুর সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। এই হিন্দুদের মধ্যে কোনো সংহতি ছিল না তখনও। কোনো সংহতি ছিল না। প্রভাব ও প্রতিপত্তির মোহে হিন্দুগণ ছিল পরস্পর বিদ্বেষ, ঈর্ষান্বিত। হিন্দুগণ তখন প্রতিদ্বন্দ্বী হিন্দুকে মানে পর্যদস্ত করবার জন্য মুসলমানগণের সাহায্য নিত। কারো সঙ্গে কারো যদি কখন মনোমালিন্য হতো, তারা নিজেরা মুসলমানদের ডেকে আনত, এবং এখনো হয় এরকম। মুসলমান দ্বারা তারা কোনো হিন্দু নারীর নারীত্বের লাঞ্ছনা হলেও কিন্তু প্রতিবেশী হিন্দু ক্ষুব্ধ হওয়া তো পরের কথা। বরং সেই লাঞ্ছনার সুযোগ নিয়ে সেই গৃহস্থকে কি করে আরো বিপদে ফেলা যায় সে চেষ্টা করতেও তারা কুণ্ঠিত নন। এই সংখ্যালঘিষ্ঠ হিন্দুগণের আত্মরক্ষার জন্য যেখানে তাদের সংহতির একান্ত প্রয়োজন, ঈর্ষার নিচতায় সেখানে তারা পরস্পর কিন্তু বিদ্বেষ ভাবাপন্ন ছিল। এই নিকৃষ্টতম পরিবেশে এই মহামানব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব এই অন্ধকারময় জায়গায় তিনি এলেন সেই বাংলা, সে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। বাংলার প্রতি জেলায় জাতি ধর্ম নির্বিশেষে অগণিত নরনারী তখন তার চরণাশ্রয় এক অভিনব চেতনায় উজ্জীবিত হয়ে উঠল। প্রেমের বন্ধনে তারা হলো একত্র। ক্রমে ক্রমে বহু বিদ্বজন, বরেণ্য নেতাগণ, বৈজ্ঞানিক ও শিল্পবিদ, মনীষীগণের আগমনে হিমায়তপুর এই সৎসঙ্গ বাটি মুখর হয়ে উঠল। অন্ধকারে তিনি আলো জ্বালাতে এলেন, আলোকিত হয়ে উঠল। এই অল্পকালের মধ্যেই সেই জঙ্গলাকীর্ণ সাপদ সংকুল সেই আশ্রম বাটি এত চমৎকার সে আলোকময় হয়ে উঠল, সেটা ভাষায় বর্ণাতীত। নানাবিধ শিল্প বাটি, বৈজ্ঞানিক গবেষণাগার, বিদ্যালয়, থিয়েটার, অনেক কিছু সেখানে মানে সৃষ্টি করলেন ঠাকুর। প্রতিষ্ঠানের জন্য সৎসঙ্গ আশ্রমের পরিধি বিস্তৃত হতে চলল। শ্রী ও সম্পদে এই তীর্থ অভিনব সৌন্দর্য প্রস্ফুটিত হয়ে উঠলো। শ্রী যেমন তেমন সম্পদে চতুর্দিক দিয়ে, সব দিক দিয়ে তখন জয় জয়কার এই বাংলার, এই হিমায়তপুরের এই সৎসঙ্গের। বাংলার লক্ষ লক্ষ নরনারী তখন শ্রী গুরু দয়ালের জয়গানে হলো মুখরিত। পাবনা জেলাতেও কিছু সংখ্যক হিন্দু এই মহামন্ত্রে হলেন দীক্ষিত। কিন্তু যাদের ঈর্ষা সহজাত, প্রভাব ও প্রতিপত্তির মোহ যাদের মনুষ্যত্ব বা বিবেককে পীড়িত করে রেখেছে, তাদের পক্ষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ঐশী প্রভাব সহ্যের বাইরে। তারা এই মহামানবের দেব চরিত্রের উপর নানাবিধ কলঙ্ক আরোপ করে তারও সৎসঙ্গের অপপ্রচার তারা উন্মত্ত হয়ে উঠলো, অপপ্রচার করতে লাগলো। বাংলার জেলায় জেলায় আশ্রমের অপপ্রচার তারা যেন একটা এজেন্সি খুলে দিল। বিভিন্ন এজেন্সি আমরা দেখি, বিভিন্ন জেলায় জেলায় ঠাকুরের নিন্দা করার এজেন্সি তারা খুলে দিল। মাত্রাতিরিক্ত নিন্দাবাদে কিন্তু বাংলার জনসাধারণ শ্রী শ্রী ঠাকুরের বিষয় অতিশয় অনুসন্ধিৎসু হয়েও অবশেষে দীক্ষা গ্রহণ করে ধন্য হলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয় শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন, আমি আপনার এত নিন্দা শুনেছি যে তাতেই ধরে নিয়েছিলাম যে এখানেই মিলবে সত্যের সন্ধান। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। হিন্দু মুসলমান সংঘর্ষ পল্লী গ্রামে তখনও বিস্তৃত হয়নি। পাবনার আতঙ্ক কেবল শহরেই সীমাবদ্ধ। আশ্রম বিদ্বেষী হিন্দুগণের মনে এই সময় আশ্রমকে অবলুপ্ত করবার এক চক্রান্ত উঠলো জেগে। কারণ বিভিন্ন জায়গা থেকে বড় বড় লোক আসছে, জ্ঞানী গুণীরা তারা আসছে, বিস্তৃত হচ্ছে, তারা সহ্য করতে পারছে না। এই সংঘর্ষের সুযোগে তারা গ্রামের মুসলমানগণকে আশ্রম আক্রমণের জন্য তারা বিভিন্ন ভাবে প্ররোচিত করতে লাগলো। কিন্তু হিমায়তপুরের দরিদ্র মুসলমানগণ আশ্রমের দ্বারাই আবার তারা প্রতিপালিত হতো। তারা শ্রমের বিনিময়ে তাদের এই যে তখন তো অভাব ছিল প্রচন্ড, তাদের দিন চলতো। উপরন্তু অসুখে বিসুখে আর বিনা পয়সা তাদের চিকিৎসা, পূজা পার্বণে তাদের পরিবারকে সাহায্য করা হতো। সর্বোপরি শ্রী ঠাকুরের উপর তাদের শ্রদ্ধা ছিল নিবিড়। আশ্রমের ধ্বংস সাধন ছিল তাদের স্বপ্নেরও অগোচর। আশ্রম বিদ্বেষী হিন্দুগণ মুসলমানদের দিয়ে এই সংঘর্ষের সুযোগে আশ্রমের অবলুপ্তির ঘটাবার জন্য হয়ে পড়লেন উন্মত্ত। তারা গ্রামের মুসলমানদের একত্রিত করে গোপনে গোপনে উত্তেজিত করে তুলতে লাগলেন। গ্রামের মুসলমানদের তারা বুঝালেন,
অনুকূল ঠাকুর যেভাবে এই হিমায়তপুর গ্রামে হিন্দু বসবাস আরম্ভ করাচ্ছেন, কারণ ঠাকুর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তখন ওখানে বসাতে লাগলেন। বাংলার নানা স্থানের বিত্তবান ও প্রভাবশালী হিন্দুরা যেভাবে এখানে ঘরবাড়ি নির্মাণ করে আশ্রমের আয়তন বিস্তৃত করে চলেছে, তাতে এখানে হিন্দুর সংখ্যা বেড়ে গিয়ে দরিদ্র মুসলমানদের এই গ্রাম থেকে উৎখাত করবে, এটা নিঃসন্দেহ। তখন কিন্তু তারা এবং এটাও বলল যে তারা কিন্তু এই মুসলমানদের একেবারে মানে বিতাড়িত করবে এই গ্রাম থেকে। মুসলমানদের কল্যাণের জন্যই আশ্রম ভেঙে গুড়িয়ে দেওয়া প্রয়োজন, আর দেরি করা ঠিক হবে না। মানে যতদূর বলা তাদেরকে সেভাবে বলল। এবং আশ্রমে যারা আছেন তারা সকলে, এবং এটাও বললো আশ্রমে যারা এসেছেন তারা সকলেই সেই মানে সম্পদে সেই ধনী পরিবারের সন্তান, তারা তাদের স্ত্রী কন্যাগান অভিজাত বংশোদ্ভূত। এই আক্রমণের সুযোগে আশ্রমবাসীদের ধন সম্পদ আর অনন্যা সুন্দরীদের অবাধ লুণ্ঠনেরও সুবিধা হবে। স্বল্প বুদ্ধি গ্রাম্য মুসলমানগণ হিমায়তপুরের হিন্দুগণের এই সমস্ত বক্তৃতায় হয়ে পড়লো অভিভূত। আশ্রম আক্রমণের সুযোগ সন্ধানে তারা প্রতীক্ষা করতে লাগলো কিভাবে তারা আক্রমণ করবে। এরকম সময় একটা সুযোগ এসে গেল। আমাদের পরম পূজনীয় বড় মায়ের এক দুঃসম্পর্কের ভাই, তার অন্তিম কালে তার 3টি সন্তান, তার সহোদরার অন্তিম কালে 3টি সন্তানের ভার দিয়ে গেলেন বড় মায়ের হাতে। সেই 3টি সন্তানের মধ্যে কনিষ্ঠ পুত্র সন্তানটি সেদিন অকালে তার প্রাণ বিয়োগ হলো। ডাক নাম ছিল পসা। এই সব মারা গেছে, তাকে কোথায় দাফন করতে হবে নিয়ে গেল। ওখানে শ্মশান আছে, এখনো সেই শ্মশানটা আছে, যে শ্মশানে গিয়ে আমরা জানি অনেকে গিয়েই ধ্যান ট্যান করতো, এরকম আছে আমাদের। যাই হোক, এখন অপরদা ওই শ্মশানে গিয়ে কাষ্ঠ প্রবৃত্তি নিয়ে তিনি ওই সপ্তাহের আয়োজন করতে লাগলেন। বাঁধের উপর থেকে বেশ দেখা যায় সপ্তাহের উদ্যোগ পর্ব চলছে। এমন সময় কতিপয় অতি পরিচিত এই গ্রামেরই মুসলমান যুবক এসে এই দাহ কার্য নিষেধ করে বলল, সেই স্থানটি শ্মশান নয়, তাদের কবরস্থান, সুতরাং দাহ কার্য সেই স্থানে চলবে না। বিস্মিত হয়ে গেলেন সবাই, যেটা তো শ্মশান। কিন্তু মুসলমান যুবকগণ আরো উত্তেজিত হয়ে নপরদাকে এত পরিমাণে মারলো, মানে প্রহার করলো যে জর্জরিত হয়ে গেল। নপরদার তত্ত্বাবধানে আশ্রমের কাজে এতদিন একান্ত অনুগত ছিল, তাকেই আজ তারা প্রহার করেছে। বাঁধের উপর থেকে শ্রী শ্রী ঠাকুর কিন্তু সব দেখতে লাগলেন, কিন্তু আশ্রমে ফিরিয়ে আনতে বললেন ঠাকুর। যখন দেখা গেল যে উত্তেজনা খুব আরো ব্যাপক হারে শুরু হচ্ছে, মুসলমানগণ বিভিন্ন জায়গা থেকে চলে আসছে, যে তাদের এমন ভাবে প্রচার করা হয়েছে তাদের কবরের উপর এরকম সব দাফন করা হবে। যাই হোক, ঠাকুর বললেন ফিরিয়ে নিয়ে আসো আশ্রমে। নির্বিচারে তার আদেশ প্রতিপালিত হলো, সব নিয়ে আসা হলো আশ্রমে। শুধু এইখানে পরিসমাপ্তি হলেই হতো, কিন্তু হলো না। কিন্তু এই উদ্দেশ্য পরিণত মুসলমানগণ অন্যান্য মুসলমানগণকে উত্তেজিত করে তুললো, এই বলে যে আশ্রমবাসীগণ তাদের কবরস্থানকে শ্মশান বানিয়ে সেইখানে কাফেরের শব্দও করতে চায় গায়ের জোরে। পাবনা শহরের সেই উত্তেজনার মুহূর্তে এই রটনায় মুসলমানগণ হলো ক্ষিপ্র। তারা দলে দলে এসে সমবেত হতে লাগলো সেই শ্মশান ভূমিতে আক্রমণ করে উপযুক্ত প্রতিশোধ নিতে। পাবনা শহরে হিন্দুগণ আক্রমণের কোনো সুযোগ না পেয়ে তাদের আক্রোশ ছিল প্রবল। এখানে কোনো পুলিশ প্রহর না থাকাতে নিরীহ আশ্রমবাসীদের উপর তাদের প্রতিশোধ স্পৃহা হলো প্রবল। আল্লাহ আকবার ধ্বনিতে স্তব্ধ শ্মশান ভূমি হলো মুখরিত হিন্দুগণের নিধনের উল্লাসে। বড় বড় তলোয়ার ঝকঝক করছে, আর আল্লাহ আকবার ধ্বনি দিচ্ছে তারা। আশ্রমের আজ মহা আতঙ্কের দিন। মৃত্যুর বিভীষিকায় সকলেই বিহ্বল, আতঙ্কিত জননীগণের জন্যই সকলের চিন্তা। কখন কার হৃদয় স্পন্দন স্তব্ধ হবে সেই ভয়ে। অনন্ত মহারাজ, গোসাইদা, কিশোরীদা সকলেই ব্যস্ত জননীগণের সাহস সঞ্চারে। এদিকে পুরুষগণ ব্যস্ত হলেন দা কুড়াল লাঠি প্রবৃত্তি সংগ্রহে। শ্রী ঠাকুর সম্পূর্ণ একাকী। তার ভাব গম্ভীর মৌন মূর্তির সন্নিকটে কারো যাওয়ার সাধ্য নাই। কি যেন এক অব্যক্ত সে নিষেধ বাণী তার শ্রীমুখ কান্তিতে উদ্ভাসিত। সমস্ত দিন তিনি কখনো মায়ের বারান্দায়, কখনো বা সেই শ্মশান ভূমি পরিদর্শন মানুষে তিনি বাঁধের উপর অস্থির ভাবে মানে পদচারণা করে চলেছেন। বেলা গড়িয়ে গেল, বর্ষাকালের বেলা, কিছু বোঝা যায় না। এমনই সময় আকাশও মেঘাচ্ছন্ন। শ্মশান থেকে আশ্রমের রাস্তাটি পদ্মার জলে নিমজ্জিত। যে সময়ের কথা সেটা ছিল 1925 সালের সেই শ্রাবণ মাস। এই সেই শ্রাবণ মাস,
অঝরে বৃষ্টি ঝরছে, আশ্রমের সম্মুখ ভাগে বাদ পর্যন্ত উপস্থিতি শ্রী ঠাকুর পছন্দ করছে না, বরং নিষেধ করে দিলেন। শেষে স্বয়ং এসে দাঁড়ালেন সেই শ্মশানের দিকে, বাঁধের উপর এমন স্থানে দাঁড়ালেন যে আক্রমণকারীদের প্রথম বলি হবেন তিনি। স্থির দৃষ্টি চেয়ে আছেন ক্ষুব্ধ মুসলমান জনতার দিকে। মূর্তি নিশ্চল দৃষ্টি, উদাস নির্ভরতায় একান্ত তিনি নির্ভয় হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি আদেশ করে পাঠালেন যেন কারো কাছে কোনো অস্ত্র বা হাতিয়ার না থাকে আশ্রমবাসীদের। আসন্ন মৃত্যুর এই চরম মুহূর্তে অস্ত্র পরিত্যাগের এই আদেশে সৎসঙ্গীগণ হলেন বিচলিত। ডাক্তার যতীন রায়, মনোহর বসু প্রভৃতি কতিপয় বিশিষ্ট ভক্ত ক্ষুব্ধ অন্তরে কেষ্টদাকে বললেন, কেষ্টদা, ঠাকুরের একই রকম আদেশ। এই সব দুর্বৃত্ত পিশাচদের প্রধান লক্ষ্যই হলেন তিনি। ওই হিংস্র পশুর দলের তীক্ষ্ণ ধার ছুরিকায় তার সেই দেবদেহ হবে খণ্ড বিখণ্ড, আর আমরা থাকবো নীরব দর্শকের ভূমিকায় দূর ব্যবধানে। এটা থাকা পর্যন্ত তাদের বাধা দিতে পারবো না। না না, এ হতে পারে না। হাতিয়ার আমরা ত্যাগ করবো না, আমাদের যা আছে তাই নিয়ে আমরাও ঝাঁপিয়ে পড়বো। কেষ্টদা বললেন, কি বলছেন আপনারা? এই অন্তিম মুহূর্তে তার আদেশ বর্ণে বর্ণে প্রতিপালিত না হলে আমরাই হব তার এবং আমাদের নিধনের কারণ। তার দিকে চেয়ে দেখুন, কি একান্ত নির্ভরতায় তিনি নির্ভয়। আমাদেরও বলে দিলেন, মামেকং শরণং ব্রজ। কেষ্টদা এই একটা মাত্র কথায় সকলের সম্বিত যেন ফিরে এলো। নির্ভরতায় সকলেই হলো মরণ জয় নির্ভীক। এই সকলের কণ্ঠে ধ্বনিত হলো, মামেকং শরণং ব্রজ। মৃত্যু ভয় সকলের অন্তর থেকে হলো অন্তর্নিহিত। ক্রমে সন্ধ্যার অন্ধকার এলো ঘনিয়ে। অটল ভাইকে শ্রী শ্রী ঠাকুর আদেশ করলেন, হুজুর মহারাজের মন্দিরে সুউচ্চ চূড়ায় এক গাছি লম্বা বাঁশ বেঁধে তারই ডগায় একটা 1000 বাতির বৈদ্যুতিক আলো জ্বেলে দিতে। কারণ তখন আশ্রমের নিজেদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ঠাকুর স্থাপিত করেছেন, তখন পাবনা শহরেও কিন্তু ইলেকট্রিসিটি আসেনি। অটল ভাই সেই আদেশ প্রতিপালন করলেন আশ্রমের রাস্তাঘাটে যে জলে নিমজ্জিত থাকাতে, কারণ যারা আক্রমণ করতে আসবে তারাও কিন্তু যাতে ঠিক মতন আসতে পারে, ঠাকুর যেন তাদেরই সুযোগ করে দিলেন। কারণ সেই জায়গাটা পিচ্ছিল, কাদায় ভরা। তাই শ্রী ঠাকুরের যে দয়ায় আক্রমণকারীদের আগমন পথ হয়ে গেল বেশ সুগম। সমস্ত দিনের প্রস্তুতির পর এই এই তখন আত্মাইগণ আশ্রমের পথে হলো অগ্রসর। মুহুর মুহুর আকাশ বাতাস মুখরিত সে হতে লাগলো আল্লাহু আকবার ধ্বনিতে। স্রোতের মতো ভেসে আসতে লাগলো তাদের উল্লাসের কোলাহল, এবং সেই বড় বড় অস্ত্র ঝকঝক করছে সেই আলোতে। কিন্তু পথের পিচ্ছিলতায় তাদের গতি হলো মন্থর। লোক চক্ষুর অন্তরাল থেকে আশ্রমবাসীগণ উৎকণ্ঠিত অন্তরে রুদ্ধশ্বাস অপেক্ষমান। সর্বনাশা মুহূর্ত আসছে ঘনিয়ে। বহুদিনের ঘটনা স্মৃতির অন্তরালে ঝাপসা হয়ে গেলেও সেদিনের সেই রোমাঞ্চকে কেউ ভুলতে পারেনি, এখনো ভুলতে পারবে না। তারা আসছে অতি সন্তর্পণে, পা টিপে টিপে আষাঢ়ের আঘাত বাঁচিয়ে অপরের জীবন হননের জন্য যারা উন্মত্ত, তারা নিজেদের আঘাতটুকু তারা এমন সতর্ক ভাবে চলছে যে আঘাত না লাগে। ধীরে ধীরে তারা উপস্থিত হলো আশ্রমের বাঁধের কাছে। আশ্রমের সেই বাঁধের সম্মুখ উজ্জ্বল আলোতে উদ্ভাসিত। জনবহুল আশ্রম প্রাঙ্গণের জনমানবের চিহ্ন মাত্র নাই। কোলাহল মুখর আশ্রমের আজ মরণের স্তব্ধতা। সম্মুখ ভাগ দণ্ডায়মান দিব্যকান্তি শ্রী শ্রী ঠাকুরের সেই নিশ্চল মূর্তি একাকী সম্পূর্ণ অরক্ষিত, কেউ তার কাছে নেই। এই দৃশ্য কেমন একটা অবস্থা তখন আশ্রমের ভক্তগণের পশ্চাতে জনতা ঠেলছে অগ্রতী জনতাকে, কিন্তু কেউ আগাতে পারছে না। এমন একটা হুড়োহুড়ি চলছে তাদের ভিতরে, আক্রমণকারীদের ভিতরে। এখন সেই আক্রমণকারীদের দ্বিধাগ্রস্ত নিশ্চলতা কখনো বা স্থায়ী, কতক্ষণ আর স্থায়ী হবে? তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে, এখনই একেবারে কাছে এসে পড়েছে। একেবারে সেই ক্ষণকালের মধ্যেই ঝাঁপিয়ে পড়বে ওই দেবদেহের উপর। কম্পিত অন্তর আশ্রমবাসীগণের রুদ্ধশ্বাস, বিস্ফোরিত নয়ন অপলক দৃষ্টি, ওই দেবদেহে নিবদ্ধ সর্বনাশা মুহূর্তের ব্যবধান আর কতটুকুই বা। চেতনার আর সাড়া নাই কোনো দেহে। সবাই যেন সম্বিত হারা ভক্তবৃন্দ, নিস্পন্দন, একবার তাদের কোনো স্পন্দন যেন নেই, এরকম একটা অবস্থা। কিন্তু একই পিছনে কিসের শব্দ? এক ছাপ 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 শব্দ হচ্ছে। প্রায় 10-12 জন সেই গুর্খা মিলিটারি কুইক মার্চে এসে শ্রী ঠাকুরকে জানালো অভিবাদন। মিলিটারি কায়দায় পজিশন নিয়ে দাঁড়িয়ে গেল বন্দুক উদ্যত করে সেই আত্মীয়দের দিকে। অপেক্ষায় রইল শ্রী ঠাকুরের আদেশের জন্য। অকস্মাৎ এই মিলিটারির আবির্ভাবে শোরগোল পড়ে গেল সেই আত্মাইগণের মধ্যে। সকলের মুখে মিলিটারি মিলিটারি, পালাও পালাও। পরের প্রাণ হননের উল্লাসে যারা ছিল উন্মত্ত, নিজের প্রাণের মমতায় তারা হলো দিক বিদিক জ্ঞান শূন্য।
পথের কাদায় হলো কর্দমাক্ত, আছাড়ে কারো ভাঙলো হাত, কারো ভাঙলো বুকের পাঁজল, প্রাণ রক্ষায় ব্যাকুল, ভ্রুক্ষেপের সময় নেই কারো, নিমেষের মধ্যেই সেই দল উধাও হয়ে গেল। আশ্রমবাসীগণ দেখতে লাগলো মিলিটারিগণ সমস্ত আশ্রম নিরীক্ষণ করে শ্রী শ্রী ঠাকুরকে অভিবাদন জানিয়ে চলে গেল। আশ্রমবাসীগণের উৎকণ্ঠায় অবসন্ন মনে এতক্ষণ এলো প্রশান্তির স্বাচ্ছন্দ্য, সকলের মুখে ফুটে উঠলো মুক্তির আনন্দ। কিন্তু হঠাৎ এই মিলিটারির আবির্ভাব এবং অন্তর্ধান প্রশ্নটা জেগে রইল সকলের মনে। পরে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, কমু কেমনি, কনে থেকে এলো তারা, হ্যাঁ কমু কেমনি? প্রশ্নের জবাব আজও মেলেনি। সারাদিন ব্যাপী আশ্রমের সেই চরম উৎকণ্ঠায় সময় হিমায়তপুরের চক্রান্তকারী হিন্দুবাসীগণ উৎকর্ণ হয়ে স্ব গৃহেই আছেন তাদের মনোরথ সিদ্ধির আনন্দে। আশ্রম থেকে ওই বুঝি ভেসে আসছে মুহুর আর্তনাদ, কিন্তু সেটা সার্থক হলো না। পাবনা শহরবাসী হিন্দুগণেরও স্বস্তি বোধ মনে হয় এই বুঝি একটা চরম খবর তারা জানতে পারবে, কিন্তু হলো না। তারাও সংবাদের অপেক্ষায়, কিন্তু শয়তানি চক্র ব্যর্থতায় হলো ম্রিয়মান। রাত্রি তখন বোধহয় 10টা। পাবনা শহর থেকে উচ্চপদস্থ পুলিশ কর্মচারীগণ আশ্রমে হলেন উপস্থিত। শহর থেকে হিমায়তপুরের ব্যবধান মাত্র 2 মাইল। সৎসঙ্গের মতো বিখ্যাত ধর্ম প্রতিষ্ঠানের আক্রমণ সংবাদ পাবনার ঘরে ঘরে পড়েছে ছড়িয়ে। দলে দলে মুসলমান আসছে শহর থেকে এই গ্রামে। পুলিশ কর্তৃপক্ষের নানা কথা জানতে চাচ্ছেন, সমস্ত দিন ধরেই সেখানে চলছে সেই প্রস্তুতি। কিন্তু কিন্তু তারা সমস্ত দিন রইলেন নিষ্ক্রিয়। পাবনার পুলিশ কর্মচারীগণ প্রায় সকলেই মুসলমান সম্প্রদায়ভুক্ত। হয়তো সম্প্রদায়গত নিশ্চয়তায় তাদেরও অন্তর ছিল কলুষিত। এখন বোধহয় এসেছেন হতাহতের সংখ্যা, সম্পত্তি লুটরাজের পরিমাণ ইত্যাদির কথা সংগ্রহে। যাই হোক, তারা এসে উপস্থিত হলেন শ্রী ঠাকুরের কাছে। এই ঘটনা সূত্রপাতের কথায় বললেন, এ কি অন্যায় আবদার, শ্মশানের শব্দ হবে না? আমরা উপস্থিত হয়ে তখন কিন্তু সকলেই উপস্থিত হয়ে শবদাহ নিয়ে শ্মশানে শ্রী ঠাকুরকে বললেন, আপনাদের উপস্থিতি শবদাহ হবে, কিন্তু তাতে কিন্তু ভ্রান্ত প্রতিবেশীদের মনে দাহ প্রশমিত হবে। ঠাকুর বললেন, শবদাহ আশ্রমের মধ্যেই এটা হবে, দাফন করাবে, আপনারা সেজন্য চিন্তিত হবেন না। পাবনার পুলিশ কর্মচারীদের সঙ্গে শ্রী ঠাকুরের বোধহয় এই প্রথম পরিচয়। তারা মুগ্ধ হয়ে গেলেন শ্রী ঠাকুরের সেই সারবত্তায়। পুলিশ সুপার বললেন, এমন লোকের নিধন সাধনে যারা উদ্যত হয় তাদের উচিত শিক্ষার প্রয়োজন। আপনি অনুগ্রহ করে তাদের নামগুলো আমাদের দিন, আমরা তাদের উচিততম শিক্ষা দেব। একটু বিনীত হেসে শ্রী ঠাকুর বললেন, শারীরিক শাস্তি দিয়ে কি মানুষের পরিবর্তন করা যায়? আমি শারীরিক শাস্তি দেওয়ার পক্ষে নয়। আমার শাসন হলো ক্ষমার, আমার শাসন হলো ভালোবাসার। এই অপ্রত্যাশিত উক্তিতে পুলিশ কর্মচারীগণ হলেন অধিকতর সশ্রদ্ধ। বললেন, আপনার সম্বন্ধে আমাদের পূর্ব ধারণার সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। আপনি হিন্দুদের যাই হন না কেন, আমাদের আশ্রমের কেশগ্র যাতে স্পর্শ করতে কেউ সাহস না পায়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। প্রলয়ের বিধ্বংসী দুর্যোগের পর আশ্রমে ফিরে এলো প্রশান্তির আনন্দ। একমাত্র স্মরণ শ্রী ঠাকুরের উপর সকলের শ্রদ্ধা আরো বেড়ে গেল। কথায় বলে, খাল কেটে কুমির আনা। এখন পাবনাতে হয়েছে তাই। সেই ঈর্ষান্বিত হিমায়তপুর গ্রামবাসী হিন্দুগণের আশ্রম আক্রমণের প্ররোচনায় পাবনার উন্নত মুসলমানগণ এখন ঝাঁপিয়ে পড়লো গ্রাম অঞ্চলের দিকে। পাবনা শহরে ইংরেজ কর্তৃপক্ষের শাসনে তাদের অবাধ উচ্ছৃঙ্খলতায় বাধা পেয়ে তারা গ্রাম অঞ্চলের হিন্দু নিধনে হলো উন্মত্ত। বহু হিন্দু গৃহস্থ এখন মুসলমান প্রতিবেশী দ্বারা পরিবেষ্টিত। সেই অনেক ঘটনা, সেই দিনের পর দিন সুদূর গ্রাম অঞ্চল থেকে মর্মান্তিক ঘটনা বলে মানে বেশি আসতে লাগলো, যে কিভাবে আক্রমণ হচ্ছে। যারা এতদিন আশ্রমে আক্রমণ করতে বলেছিল, এখন তারাই আক্রমণের শিকার হচ্ছে। এবং যেটা এখনো সেটা দেখতে পাচ্ছি, সেই ঈর্ষা প্রসূত কর্মফল এখন হিমায়তপুর গ্রামের হিন্দুদের ভোগ করতে হবে। তারা সকলেই হয়ে পড়লেন আতঙ্কিত। পাবনা শহর তখন উত্তপ্ত, সুতরাং সেখানেও তারা নিরাপদ নয়। আবার ভিন্ন পল্লীতে ততোধিক দুরবস্থা। যারা গ্রামস্থ মুসলমানকে আশ্রম ধ্বংসের প্ররোচনা দিয়েছিলেন, তারা অত্যন্ত বিপন্ন হয়ে অবশেষে শ্রী ঠাকুরের শরণাপন্ন হলেন। বললেন, আজ আমরা সকলে বিপদগ্রস্ত। হিমায়তপুর গ্রাম নাকি আক্রান্ত হবে, ছেলেপুলে নিয়ে যাইবা কোথায়? আশ্রমে তো পুলিশ পাহারা আছে, আর কোথাও নিরাপদ নয়। এখানে আমাদের একটা আশ্রয় দিন, এই জন্য আমরা এলাম। শ্রী ঠাকুর অত্যন্ত সহানুভূতির সঙ্গে তাদের বক্তব্য শুনে বলেন, শুধু আপনারা বিপন্ন নন, বিপন্ন সমস্ত গ্রাম অঞ্চল। পাবনার সকল হিন্দু আজ অসহায়। সকলের কথাই ভাবতে হবে। হিমায়তপুরের হিন্দুগণ শ্রী ঠাকুরের কথা উপলব্ধি করতে না পারে তাকে ভুল বুঝলেন। তারা মনে করলেন হিন্দু জনসাধারণের জন্য তার প্রাণ কাঁদছে, এই বলে তাদের আবেদন তিনি প্রত্যাখ্যান করলেন। মন ক্ষুণ্ণ হয়েই তারা নিলেন বিদায়। গ্রাম অঞ্চলের অসহায় হিন্দুদের জন্য শ্রী ঠাকুরের খুব উদ্বিগ্ন ছিলেন। সেদিন সকলেই তিনি শ্রদ্ধে কিশোরীদার আকুদাকে আদেশ দিলেন পাবনার গ্রাম অঞ্চলের মুসলমান মোড়লদের কাছে সেই দিন তাদের
আমন্ত্রণ করে আশ্রমে নিয়ে আসতে এবং তাদের আশ্রমে নিয়ে এসে ঠাকুর তাদের সঙ্গে আলাপ করলেন, তারা খুশি হলেন। অনেক ঘটনা, এই যে খুশি হওয়ার পরে তারপর সেই বিগলিত অশ্রু নয়নে তিনি সেই যারা এসেছিলেন সেই মোড়লরা তারা ঠাকুরকে বলে, দয়া আছে না মমতা প্রভৃতি সেই আপনার কাছেই আমরা শিখেছি, উন্মুক্ত হয়ে আমি আজ মানে কোনো কিছুই আমরা ক্ষুধার দুনিয়ায় অবিচার নাই, সবকিছুই তারা বুঝলেন। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত বুঝে কি হবে, সেই মানুষ তো কিছুদিন এই যে লোভের তাড়নায় প্রবৃত্তির তাড়নায় তারা কিন্তু চলেই। তাই রাত্রি সেই যে রাত্রি চলে যায়, দিন আসে, আশ্রম থেকে পাকশি পর্যন্ত প্রায় 16 মাইল ব্যাপী অঞ্চলে আর কোনো অপ্রীতিকর সংবাদ পাওয়া যায়নি সেই সময়। কিন্তু হিমায়তপুর গ্রামের মুসলমানদের দুর্দশার আর অন্ত নাই। তাদের অর্থগমের একমাত্র স্থান আশ্রম, সেটা বন্ধ হয়ে গেল। তাদের কৃতকর্মের জন্য তারা অনুশোচনা করতে লাগলো। ঠাকুর আবার তাদের আশ্রয় দিলেন। তার এই যে তিনি কখনো যে তার করুণাময় ঠাকুর তাদের আশ্বস্ত করে বললেন, অমন কাম আর কখনো করিস নে, বুঝলি তো? কাল সকাল থেকে আশ্রমে কাজে লেগে যা। আর কিছু টাকা মহারাজের কাছ থেকে নিয়ে ছেলেপুলেগুলোকে বাঁচিয়ে তোল, পরে না হয় খেটে শোধ করে দিস। জীবন বেদী যার বেদ, সর্বপ্রকার দুঃখ দুর্দশা থেকে মানবের উদ্ধার সাধনই যার সাধনা, অপমার মৃত্যুঞ্জয়ী মহামন্ত্রে যিনি মুক্ত হস্ত, তার অপার করুণায় হিন্দুগণ সে যাত্রা হলেন নির্বিঘ্ন, নারীগণের মর্যাদা হলো নিরাপদ, সকলের উৎকণ্ঠা আতঙ্কের হলো অবসান। কিন্তু তবু কি মানুষে দেয় তার সামান্যতম কৃতজ্ঞতার পরিচয়, দেয় না আজও। কিন্তু আজকে এই ঘটনাটা কেন মনে পড়ছে, কারণ আজ বাংলা কিন্তু হিন্দুরা আজ অসুরক্ষিত নয়। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রামে গ্রামে, আপনার সবাই সারা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছে। কারণ এর মূল কারণটা কোথায়? তাই তবুও আমরা সৎসঙ্গী যারা যারা ঠাকুরকে নিয়ে চলছি, আমরা কিন্তু ভালো আছি। এই অসুবিধার ভিতর, এই মুশকিলের ভিতর থাকতে পারা সেই তো আসল থাকা। গাছের যে ফল পেকে ওঠে সেই তো আসল পাকা। আচার্যদেব শ্রী শ্রী বর্তমান আচার্যদেবের দৃষ্টি, তিনি দূরে থেকেও তার দৃষ্টি সর্বদা কিন্তু এই বাংলার দিকে, এটা আমি উপলব্ধি করেছি। তার দৃষ্টি সর্বদা বাংলার দিকে। আমরা কেমন করে সুরক্ষিত আছি, কেমন করে সৎসঙ্গ করে চলছি, কেমন করে শ্রাবণ পরিক্রমা করে চলছি। কত মন্দির ধূলিসাৎ হয়ে গেছে, আগুন জ্বলছে দাউ দাউ করে, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের শ্রী মন্দির গুলো কিন্তু সুরক্ষিত আছে। এখানে আমাদের খুলনায় এক মিলিটারি এসে বলছেন যে এখানে পাহারা দেয়া লাগবে না, এখানে পাহারা দেয়া লাগবে না। জানি না কে এসেছিলেন, এখানে পাহারা লাগবে না, এখানে স্বয়ং তিনি পাহারা দাতা, এখানে স্বয়ং তিনি পাহারা দাতা। তিনি কে দেখেছিলেন জানি না। তাই ঠাকুরের মন্দির আমাদের পাহারা দেওয়া লাগে না, স্বয়ং তিনি সব করান। তাই তাকে নিয়ে যারা চলে এখনো পর্যন্ত এই বাংলায়, তার সেই ভূমিতে এই মাটি একে যেন তেন মাটি, তিনি এসেছিলেন সারা বিশ্বকে আলোকিত করতে। সেই অন্ধকারে সেই অজপরা গায়ে ঠাকুরকে বলেছিলেন, আমেরিকা থেকে এক দাদা এসে, ঠাকুর চলেন আমেরিকায় নিয়ে যাই আপনাকে, ওখানে অনেক প্রচার হবে। কিন্তু ঠাকুর বলেছিলেন যে না, ওখানে তো সেই প্ল্যাটফর্ম নাই, ওখানে সেই মা নাই যা এই ভারতবর্ষে আছে, এই ভারতবর্ষের মাটিতে আসে সেই প্ল্যাটফর্ম আছে। ঠাকুর এখনো আশাবাদী। তাই আজকে এই বাংলা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, ভারতবর্ষ তখন একাকার ছিল। ঠাকুর বলেছিলেন, এই বাংলা জাগলে ভারত জাগবে, ভারত জাগলে বিশ্ব জাগবে, পাবনা পাটনা একদিন এক হবে। আজও পর্যন্ত দেওঘরে শ্রীমন্দির হয়নি। এই যখন এই হিমায়তপুরে শ্রীমন্দির হবে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ শ্রীমন্দির হবে। ঠাকুর যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই শিউলি তলায় ঠাকুরের বলা, এই শিউলি তলায় তোরা একটা শ্রীমন্দির করিস, বিশ্বের সর্বশ্রেষ্ঠ শ্রীমন্দির। এবং তার নকশা শ্রী পিতৃদেব পর্দা করে গেছে। তাই এই হিমায়তপুরে না হওয়া পর্যন্ত দেওঘরেও হচ্ছে না। আমার সময় শেষ হয়ে গেছে, কি বললাম জানি না। আমি যে আজকে এখানে উপস্থিত হতে পারবো এটা আমি নিজেও জানতাম না। যে মানুষটা আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছে, যে ঠাকুর মরা মানুষ বাঁচাতেন, আপনারা জানেন কুষ্টিয়াতে নাম হাসপাতাল তৈরি হয়েছিল, আজকে যে মানুষটা এখানে এসে এই যে ঠাকুরের কথা বললো, কি বল, সে মানুষটাও কিন্তু সেই মনে হয় সেই কুষ্টিয়ার সেই নাম হাসপাতালের একজন, যিনি নামের মাধ্যমে আপনাদের প্রার্থনায় যে বাঁচিয়ে আছে, বারবার মরছে, বারবার ঠাকুর বাঁচাচ্ছেন। এ তার কি লীলা আমি জানি না, আমি জানি না। শুধু সেইটুকু জানি তিনি আছেন, তিনি আমাদের রক্ষা করে চলেছেন। যে তাকে নিয়ে চলে, তাকে নিয়ে ভাবে, তার নাম করে, নাম নামে অভেদ। যে হৃদয়ে নাম চলে সে হৃদয়ে সে তরি ডুবতে পারে। শর্মিষ্ঠা মা আমাকে এখানে
এনেছেন, এখানে আহ্বান করেছেন। আমি কি বললাম জানি না। কালকেও আমি ক্লিনিকে ছিলাম, রাত 10টায় ফিরেছি। যাই হোক, পরমপিতা রাতুল শ্রীচরণে আমার সন্নিষ্ঠা মায়ের ইষ্টস্থল শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু, সবাইকে জয় গুরু।